দেশের ভিতরে নূর আর মানি লয়ে আর কোবাকুবি হইতো হইতো বুঝলে এই দেশে নবীর বিরুদ্ধে কথা হইতো যদি বুঝতো তাহলে নবীর বিরুদ্ধে জবান চালানোর আগে কলম চালানোর আগে উম্মত 1 কোটি বার চিন্তা করে তার উপরে কলম চালাইতো। কিছু কিছু লোক দেখতে নবী আমাদের মতোই, নবী আমাদের মতোই মানুষ। কি বলেন কথা ঠিক কি বলে না? এই মিয়া সাহেব খুব ভালো করে বুঝার চেষ্টা করেন, ইহুদিদের চশমা লাগাইন না। ইহুদিরা এই দুনিয়ার জমিনের ভিতরে একজন আর দুইজন নয়, 30,000 নবীদের সবাই করছে। সেই ইহুদিদের একটি চক্রান্ত বাংলাদেশে আছে, তারা ডাইরেক্ট সবাই করতে পারে না, তারা মানুষের কাছে আইসা বিভ্রান্তি ছড়ায় দেয়। নবী আমাদের মতো, নবী আগুনটা করছে, তুমিও করো। জোরে কইতেন নবীর প্রস্তাব খাইয়া আইমান জান্নাতে, তোমার প্রস্তাব খাইলে যাইবে জাহান্নামে। তোমার মতো হলো কিভাবে শয়তান? নবীর রক্ত মুবারককে পান করে সাহাবা জান্নাতে চলে গেছে, আর তোমার রক্ত খাইলে মানুষ যাইবে জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? শয়তান তোমার মতো নবী হয় কিভাবে? নবীর মতো পৃথিবীর কেউই না। তারা বলে কি মিয়া সাহেব কোন জায়গার ভিতরে বয়ান দেব, কষ্টে বুকটা ফেলে যায় যায়। যখন আমার নবীর দিকে তাকাই, এই দেশের মানুষগুলো ইহুদিদের পাশায় যখন নাকি বয়ান দেয়, তখন মুক্ত ফাইটে যায় যে তারা কি কয়। যেই নবী 63 বছর পর্যন্ত শরীরের ভিতরে রক্ত জড়াইতে 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 নবী শেষ হয়ে গেছে উম্মতের জন্য, তারা কই কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাখিয়ে কয়, আয়েশা গো আয়েশা, আমার পিঠের ভিতরে একটু তেল দিয়ে দাও, তেল দিয়ে দাও। আয়েশা জামা কাপড় যখন নাকি তেল দেয়, আর চলে চোখের পানি ছেড়ে বুক বসায়া ফেলছে। ডাক দিয়া কয়, আয়েশা রে, কেন হাত ধরাও না, কেন তেল দাও না? উপায় কেন দাদো? আমি কি তোমার কোনো কষ্ট কোনো কথা বলবো কিনা? তোমার কি তেল দিতে কষ্ট হচ্ছে? তোমার প্রতি কি কোনো জুলুম হচ্ছে? আপনি বুঝে দেখছিলেন মা ছিল না, আপা ছিল না বিনা, আপনার মধ্যে ছোট বেরোতে বসন্ত হয়েছে, কেউ বুঝি আপনার চিকিৎসা করে না। পিঠের ভিতরে এত বড় বড় গর্ত হয়ে রয়েছে, আমি এগুলা দেখা সহ্য করতে পারি না। ডাক দিয়ে কয়, আয়েশা রে, কোনো বসন্তের দাগ না রে আয়েশা। আয়েশা সেই পাথরের আঘাতের ডাক দিয়া আয়েশা, ওই দিন আমাকে বলছিল জিবরাইল আয়েশা, জিবরাইল আয়েশা ডাক দিয়া কয়, নবী গো
আপনি যদি হুকুম দেন এই কাপড়ের বাচ্চাগুলোকে শেষ করে ফেলি, ওই দুই পাহাড় হিসাবে কই নবী গো, আপনি যদি হুকুম দেন আমরা দুই পাহাড়ের চাপটা কাপড়ের বাচ্চাগুলো শেষ করে ফেলি। আমার দিনের নবী দমক দিয়ে ডাক দিয়ে কয়, জিবরাইল, আপনারা যদি শেষ করিয়া দেন আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? এগুলো আমার কলিজার টুকরা উম্মত। নবী চিল্লানা ডাক দিয়ে পয়সা গো, এগুলো আমার তাহের ময়দানের পাথর। কিয়ামতের ময়দানে যখন নাকি আমার আল্লাহ আমার এই উম্মতগুলোর যখন নাকি জাহান্নামে পাঠাইবে, আল্লাহ যখন নাকি রাগ হয়ে যাবে তাদের পাপ দেখা, তখন আমি আমার পিঠ মুবারকের জামাটা টান দিয়ে কইয়া আমি আমার আল্লাহর উপরে বসে আমি আল্লাহর সামনে বসিয়া যাব। আর রাগ দিয়ে কবরে আপনি কাকে জাহান্নাম দেন কাদেরকে? এগুলো আমার পাথরের আঘাত খাওয়া উম্মত। নবী ছিল না যেই নবী তোমার জন্য মাথা ফাটাই, যেই নবী তোমার জন্য যেন বলে তোমার জন্য পাথরের আঘাত খাইয়া তোমার নাজাতের জন্য সাক্ষী দেয়। আজকে সেই নবীর বিরুদ্ধে কলম ধরো, আমার উপর যে নবী লাগে না আল্লাহ তাইলে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। পশ্চিম কালো এই চিন্তা মাথায় আনিও না। আমার নবী ধৈর্য ধরে মনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে চিনছে যে ওই নবীটা আমাকে দিয়া দাও। আল্লাহ কয়ে যাও ইব্রাহিম যাও, তোমার বংশের ভিতরে আমি দিয়া দিলাম মুহাম্মদকে। সারা জীবন পরীক্ষা দেওয়ার পরে ফল পাইছে কি পায় না? নেয়ামত পাইছে কি পায় নাই? নেয়ামতটা সাধারণ না অসাধারণ? নেয়ামতটা সাধারণ না অসাধারণ? কেমন অসাধারণ? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই নেয়ামত সম্পর্কে যদি আমি বলতে যে আমার সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমি আমার মূল কথার ভিতরে যাইতে পারবো না, পারতেছি না। এই নেয়ামতের কথা যদি আমি সারা জীবন যদি বলি, তারপরও নেয়ামতের কথা বলে আমার জীবনও শেষ করতে পারবো না। তবে একটু ভাই না বললি নয়, কেমন নেয়ামত পাইছে। এইটা এমন একজন নবী যিনি সমস্ত নবীদের নবী। এইটা এমন একজন নবী যেই নবীর সামনে যায়া কথা বলার শক্তি কারো নাই। মেরাজের ভিতরে যাওয়ার পরে তাকদিয়া কয় 2,24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে হাজির। তাকদিয়া কয় আপনি কে কয়েকজন ইমামতি করতে যান? জিবরাইল তাকদিয়া কয় সরাসরি নবী এবং রাসূল হইতে পারে, কিন্তু মুহাম্মদের সামনে যে ইমামতি করার সাহস শক্তি কারো নাই।